রহমান সাহেবের কথা দিয়েই শুরু করি। রাতে ঠিক ৩টা ১০, তীব্র পেটে ব্যথা আর প্রস্রাবের অসহ্য জ্বালা-পোড়ায় ঘুম ভেঙে গেল রহমান সাহেবের। বাথরুমে গিয়ে মনে হলো ভেতরে যেন আগুন জ্বলছে। রহমান সাহেব ভাবলেন আর সহ্য হচ্ছে না, ড্রয়ারে একটা সিপ্রোসিন ৫০০ আছে, খেয়ে নিই, সকালে ঠিক হয়ে যাবে বললেন এবং খেলেনও। ঠান্ডা এক গ্লাস দুধ দিয়ে গিলে ফেললেন। কিন্তু তিনি কি জানতেন এই একটা ছোট ভুল তাকে হাসপাতালের বেডে নিয়ে যেতে পারত? নমস্কার। প্রতিদিন অনেক মানুষ গুগলে খোঁজে সিপ্রোসিন ৫০০ কিসের ওষুধ। আপনি কি কখনো ফার্মেসি থেকে নিজে কিনে খেয়েছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। রহমান সাহেব যেটা খেলেন সেটা কিন্তু গ্যাসের বড়ি না বা ব্যথার ওষুধও না, এটা একটা অনেক শক্তিশালী অ্যান্টিবায়োটিক স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বানায়। উপাদানের মধ্যে আছে সিপ্রোফ্লক্সাসিন। ডাক্তাররা সাধারণত কখন এটা দেন? প্রথমত, প্রস্রাবের জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশনে এই সমস্যায় এটা দারুণ কাজ করে। দ্বিতীয়ত, টাইফয়েড জ্বরে। তৃতীয়ত, পেটের ইনফেকশন বা আমাশয়ে, মানে বাজে খাবার বা পানি থেকে পেটে জীবাণু ঢুকলি। চতুর্থ, ফুসফুসে ইনফেকশন বা নিউমোনিয়ায় এটি খুব ভালো কাজ করে। পঞ্চমত, শরীরে কোনো গভীর ঘা বা হাড়ের জীবাণু ঢুকলে এটি খুব ভালো কাজ করে। একটা কথা মনে রাখবেন, এই ওষুধ শুধু ব্যাকটেরিয়া মারে। সর্দি, কাশি, ভাইরাল জ্বরে এটা কোনো কাজই করে না, উল্টো ক্ষতি হয়। রহমান সাহেবের ভুল এবং সঠিক নিয়ম। চলুন আবার রহমান সাহেবের কাছেই ফিরে যাই। উনি ওষুধ খেয়েছিলেন ঠিকই, কিন্তু ভুলভাবে। আর এই একটা ভুলের কারণে ওষুধটা তার শরীরে কোনো কাজ করেনি। কি ভুল করলেন? দুধ দিয়ে খেলেন। দুধে ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়াম ওষুধের সাথে মিশে গেলে ওষুধটা পেটে আটকে যায়, রক্তে ঢুকতে পারে না, মানে পুরো ওষুধটাই বরবাদ। তাহলে সঠিক নিয়ম কি? দুধ বা দই খেলে সিপ্রোসিন আগে বা পরে কমপক্ষে ২ ঘন্টা গ্যাপ রাখতে হবে। গ্যাসের ওষুধ বা ক্যালসিয়াম ট্যাবলেট খেলে সিপ্রোসিন ২ ঘন্টা আগে বা ৬ ঘন্টা পরে খাবেন। খালি পেটে না ভরা পেটে, দুইভাবেই চলে। তবে গ্যাসের সমস্যা থাকলে একটু খেয়ে নিন, সাথে পুরো ১ গ্লাস পানি অবশ্যই খাবেন। সবচেয়ে জরুরি কথা, ডাক্তার যতদিন কোর্স দিয়েছে পুরো শেষ করুন। ২ থেকে ৩টা খেয়ে ভালো লাগলে বন্ধ করবেন না। এটা করলে জীবাণু মরে না, বরং ওষুধের বিরুদ্ধে আরো শক্তিশালী হয়ে ওঠে। তখন আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। এটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। অনেকে জানতে চান সিপ্রোসিন খেলে কি কি সমস্যা হতে পারে। যেমন বমি বমি ভাব হতে পারে, পাতলা পায়খানা বা মাথা ঘোরা, এগুলো সাধারণত সমস্যা, কিছুদিন ঠিক হয়ে যায়। কিন্তু কিছু বড় বিপদ আছে, যেমন প্রথমত, হাড়ের সাথে পেশির সংযোগকারী রগ ছিঁড়ে যেতে পারে, বিশেষ করে গোড়ালির কাছে। ওষুধ খাওয়ার পর যদি কোনো জায়গায় হঠাৎ তীব্র ব্যথা অনুভব করেন, সাথে সাথে ওষুধ বন্ধ করুন। দ্বিতীয়ত, হাত পায়ে অবশ ভাব বা সুই ফোড়ার মতো অনুভূতি হতে পারে। তৃতীয়ত, গর্ভবতী মা বা বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য এটা নিরাপদ না। বাচ্চার হাড়ের ক্ষতি করতে পারে। ১৮ বছরের কম বয়সীদের সাধারণত দেওয়া হয় না। চতুর্থত, কারো কারো ঘুম না হওয়া, অস্থিরতা বা খিঁচুনি পর্যন্ত হতে পারে। পঞ্চমত, কিডনি সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই খাবেন না। অনেকে জিজ্ঞেস করেন সিপ্রোসিন ৫০০ এর দাম কত? বাংলাদেশে এখন প্রতি পিস সিপ্রোসিন ৫০০ ট্যাবলেটের দাম ১৫ টাকা। মানে একটা পাতায় থাকে ১০টি ট্যাবলেট, ১০টি ট্যাবলেটের দাম হচ্ছে ১৫০ টাকা। এই সিপ্রোসিন ফার্মেসিতে না পেলে বিকল্প হিসেবে খুঁজে নিতে পারেন ভ্যাক্সিনকো কোম্পানির নিউফ্লক্সিন ৫০০, একমি কোম্পানির সিপ্রোয়ে ৫০০ এবং ইনসেপ্টা কোম্পানির বিফ্লক্স ৫০০ বা এসকেএফ এর কুইনক্স ৫০০। একই কাজ করে, এগুলো খেলেও চলবে। শেষ কথা, রহমান সাহেব সকালে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বুঝিয়ে বললেন তার আসলে সিপ্রোসিনের দরকার ছিল না, আর ভুল নিয়মে খাওয়ায় পেটের ভালো জীবাণুগুলো মরে গিয়ে আরো ক্ষতি হচ্ছিল। রহমান সাহেব এখন বুঝবেন। মনে রাখবেন, ফার্মেসি থেকে নিজে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না। ওষুধ সবসময় বাঁচায় না, ভুলভাবে খেলে বিপদও ডেকে আনে। অতএব শেষ কথা, ভিডিওটি ভালো লাগলে পরিবার আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা শেয়ার হয়তো কাউকে বড় ভুল থেকে বাঁচাতে পারে। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।